গরিব ঘরে জন্ম নিয়েছি বলে কি আমার বিয়ে হবে না? আমার কপালে কি স্বামীর সোহাগ জুটবে না? আমার কি মন চায় না বিয়ে করতে, স্বামীর সাথে ঘর সংসার করতে, স্বামীর আদর ভালোবাসা পেতে? তো আজকে আমি গরিব ফ্যামিলিতে জন্ম নিয়েছি দেখে আমার বিয়ে হয় না যৌতুকের কারণে। কারণ আমার বাবা তো অসুস্থ, আমার বাবা তো যৌতুক দিতে পারে না। এ কারণে আমার বিয়ে হয় না। তে কোনো ভাই কি আমাকে পছন্দ করবে না? আমাকে কি বিনা যৌতুকে কেউ বিয়ে করবে না? কেন আপু, গ্রামে তো ঘটক আছে যারা বিনা যৌতুকে বিয়ে শাদী করায়, এরকম তো অ্যাভেলেবল। ঠিক আছে, ঘটক আছে, কিন্তু মনে করেন আমার বাবা তো অসুস্থ, আমাদের তো কিছুই নাই ধরতে গেলে। তো সেই ক্ষেত্রে মনে করেন যে আমার বিয়ে হয় না যৌতুকের কারণে। তো আমাদের কাছে কেন এসেছেন আপনি? বিনা যৌতুকে বিয়ে করার জন্য। কেন আমাদের কাছে আসলেই যে বিয়ে হবে এটার কোনো মানে আছে? শুনেছি যে আপনাদের এখান থেকে যারা গরিব অসহায় মেয়ে আসে তাদেরকে বিনা যৌতুকে বিয়ে দেওয়া হয়, তাই আমিও আসছি। আচ্ছা, তো আপনি কেমন স্বামী চান? আমি একজন ভালো মনের স্বামী চাই, যে আমাকে সবসময় আদর ভালোবাসা দিবে, আমার পাশে থাকবে, কখনো আমাকে ছেড়ে যাবে না। ভালো মনের মানুষ চান। জি। আচ্ছা, তার টাকা পয়সা ধন দৌলত থাকতে হবে না? টাকা পয়সা ধন দৌলত থাক বা না থাক এটা কোনো বিষয় না। সে শুধু আমাকে ভালোবাসবে, আমার পাশে থাকবে, এটুকুই চাই। কেন, টাকা পয়সা না থাকলে তো আর সংসারে শান্তি থাকে না। টাকা পয়সা মানুষের জীবনে শান্তি দিতে পারে না। আপু, আপনার নাম কি? আমার নাম রানী খাতুন। বাসা? যশোর। যশোর। আপনার জি। বয়স কত? 25 বছর। আপনার কি এর আগে বিয়ে শাদী হয়েছিল? জি না। এর আগে বিয়ে শাদী হয় নাই। জি না। আচ্ছা, তো আমাদের ভিডিও দেশ দেশ এবং দেশের বাহিরে থেকে অনেকেই দেখে। এখন যদি আপনাকে দেশের বাইরে থেকে বা দেশে থেকে যদি কেউ বিয়ে করতে চায়, তো আপনি কি রাজি আছেন? হ্যাঁ, আমি রাজি আছি। কেউ যদি আমাকে বিনা যৌতুকে বিয়ে করে তাহলে আমি রাজি আছি। আহ, অনেক ভাই তো আছে বিয়ে হয়েছে বাচ্চা হচ্ছে না, এই জন্য যদি বিয়ে শাদী করতে চাই। সেক্ষেত্রেও আমি বিয়ে করতে রাজি আছি। কারণ সে যদি আমাকে ভালো রাখতে পারে তাহলে তো আমার কোনো সমস্যা নাই। তার যদি অন্য একটা ফ্যামিলি থাকে। মানে স্বামী, মানে সতীনের সংসারও করতে চান আপনি? মানুষ তো ২টা ৩টা বিয়ে করতেই পারে। মুসলমানের তো ৪টা বিয়ে করা জায়েজ আছে। কেন, সতীনের সতীনে ঝগড়া করবেন? কেন ঝগড়া করব? বোনের মতো মিলেমিশে থাকবো। আমরা তো শুনেছি যে সতীনের সাথে মানে ঝগড়া করে মানুষ। না, আমি ঝগড়া করব না। কেন, একটা ফ্যামিলিতে যদি দুইটা মানে গিন্নি হয় তাহলে তো অবশ্যই ঝগড়া হবে। কারণ এই যে কথাই আছে না, বেশি গিদানে হাইশাল কাঁদো, এরকম একটা গ্রামের ভাষায় কথা আছে না, কিন্তু। সেক্ষেত্রে যদি স্বামী ঠিক থাকে তাহলে কখনোই আমাদের মধ্যে ঝগড়া হবে না। তাহলে আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন যে রানী আপু কথা, যদি ওনার সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। তাহলে তার একটা স্ক্রিনশট মেরে আমাদের কাছে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করিয়ে দেব। আপু, নামাজ কালাম পড়া হয়? জি, নামাজ কালাম করি। বাংলা কতদূর পড়েছেন? 8 পর্যন্ত। 8 পর্যন্ত। আচ্ছা আপু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।